বিদ্যাসাগর, এদের মতো বড় হতে হবে বাবা। এই যে যা পড়াশোনা দিচ্ছি, এই যে পড়াটা দিচ্ছি, এই পড়াটা মন দিয়ে পড়ো। আমি একটু কাগজ এই পড়ানো শুরু হলো না হলো কি স্যার ঘুমিয়ে পড়ল। আমি এটালে ওটা এরোপ্লেন বানিয়ে ছেড়ে দিচ্ছি। পড়াশোনার নাম নেই, আবার সেই দুষ্টুমি। পড়ো, এই মাত্র কি বললাম, তোমাকে অনেক বড় হতে হবে। হ্যাঁ, সবসময় দুষ্টুমি করছো, আবার পড়ো, ঠিক করে পড়ো। কাল পড়াশোনা করোনি একদম। বিশ্রাম নিচ্ছি, বিশ্রাম করতে দেবে না। হ্যাঁ স্যার বাবা এসেছে। মধুসূদনের পড়াশোনা কিরকম চলছে? কিন্তু পড়াশোনায় কিন্তু মজবুত। পড়াশোনায় একবার যা বলি দুবার বলতে হয়। আচ্ছা, একবার যেটা বুঝায় ও ওটা অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারে। তাই নাকি? হ্যাঁ তাহলে আজকে মধুসূদনের একটু পরীক্ষা নিই। হ্যাঁ নিই। আচ্ছা কি রে মধু, তো পড়াশোনা কিরকম চলছে? সব ঠিকঠাক চলছে বাবা। স্যার যা পড়িয়ে দিচ্ছে সব মনে আছে আমার। আচ্ছা তাহলে তোকে একটু পরীক্ষা নিই। পড়ো না। আচ্ছা তোকে বিজ্ঞান থেকে একটা প্রশ্ন করি। বলো। আচ্ছা তুই বল দেখি উদ্ভিদ কাকে বলে? এ তো খুব সোজা, যা মাটি ফুড়ে ওঠে। এরকম যেমন কেঁচো। দাঁড়ান দাঁড়ান মাস্টারমশাই, ওকে মারধর করবেন না, আমাকে প্রশ্ন করতে দিন। আচ্ছা মধু, তোর কবিতা টবিতা কিছু পড়া হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা তুই আমায় বল দেখি কাননে কি ফোটে? কাননে কাননে কাটা। তো আরে বাবা যা পারবো না, মার খেয়ে মরছি মশাই। ও দাঁড়ান মাস্টারমশাই, দাঁড়ান। আচ্ছা তোকে একটা প্রশ্ন করা যায়। তোকে এবার ইতিহাস থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। করো। বল দেখি সিরাজদৌল্লা কে ছিলেন? সিরাজদৌল্লা? সিরাজদৌল্লা একজন মানুষ ছিলেন। আরে না না বোকা, সিরাজদৌল্লা বাংলার কে ছিলেন? হ্যাঁ। ঠিক করে বল। সোজা বাংলার মানুষ ছিলেন। আরে না রে বোকা, সিরাজদৌল্লা বাংলার নবাব ছিলেন। যা বাবা, বাংলার নবাব ছিলেন বলে মানুষ ছিলেন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তুই আমায় বলতো দেখি সিরাজদৌল্লা কে কেটেছিলেন সিরাজদৌল্লাকে? এটা কি আমি ইতিহাস বই অনুযায়ী বলবো? হ্যাঁ, ইতিহাস বই অনুযায়ী বলবে। আমি এই ইতিহাস তোমাকে পড়িয়েছি, তুমি ইতিহাস বই অনুযায়ী যা যা বলেন সেই সেই উত্তর দাও। ইতিহাস বই অনুযায়ী সিরাজদৌল্লাকে উই পোকায় কেটেছে। আরে বাবা শুধু শুধু মারছে। এই দেখুন আমার পুরো বইটাই উই পোকাতে কেটে নিয়েছে। সত্যি? এবার তুই আমাকে খানা ছাড় ব্যাকরণ থেকে একটা না। প্রশ্ন করতে হবে, বাংলা ব্যাকরণ থেকে। বলো। উদাহরণ দিয়ে বলবি। আচ্ছা। বলতো কর্তা কাকে বলে? কর্তা? এ তো খুব সোজা, ও পাড়া জয় মুন্সি বাবু। কেন রে? আরে উনি সমস্ত কাজকর্মে থাকেন তাই। ওরে বাবা রে! আরে দাঁড়ান মশাই দাঁড়ান, এখনই মারধর করবেন না ওকে। বাংলা একটা কথা আছে, ঘোড়া পিটিয়ে অনেক সময় গাধা করা যায়, কিন্তু গাধাকে আপনি যতই পেটান সে কোনোদিন ঘোড়া হবে তুমি না। অঙ্কে প্রশ্ন ধরবে না, অঙ্কে প্রশ্ন ধরো। আরে অঙ্ক আমি অঙ্কে সবচেয়ে ভালো। অঙ্কটা তো ভয় হয়। তুই যা উত্তর দিচ্ছিস অঙ্ক আর কোনো কিছু। ঠিক আছে আচ্ছা তোকে একটা প্রশ্ন করি। ধর তোর কাছে 6:30 সন্দেশ আছে। 6:30? 6:30 কেন? ধর অঙ্কের খাতিরে। আচ্ছা 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 তোর কাছে 6:30 সন্দেশ আছে। বেশ। এবার তোর 5 মিনিট তুই সন্দেশ খাবি। আচ্ছা, এবার একটা সন্দেশ খেতে তোর 2 মিনিট সময় লাগে। একটা সন্দেশ খেতে কেন 2 মিনিট লাগে? আরে অঙ্কের খাতিরে। আচ্ছা অঙ্কের খাতা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার যদি তোর একটা সন্দেশ খেতে 2 মিনিট সময় লাগে তাহলে তুই কটা সন্দেশ তুই তোর ভাইকে দিবি? এটা তো খুব সোজা, একটাও দেবো না। কি করে মধু? আরে সব সন্দেশ তো আমি একাই খেয়ে নেবো, আর আমার তো কোনো ভাইও নেই। দেখুন আচ্ছা তোকে আরেকটা প্রশ্ন করি। বলো। ধর একটা গাছ 10 ইঞ্চি লম্বা। আচ্ছা ভালো করে শোন, একটা
গাছ 10 ইঞ্চি লম্বা, প্রত্যেক দিন গাছটা 1 ইঞ্চি করে লম্বা হয়। আচ্ছা, এক ইঞ্চি করে। হ্যাঁ দেখ ভালো করে শুনবি। হুম। এবার ধর আজকে কত তারিখ? আজকে 19 হ্যাঁ, জানুয়ারি। 19শে জানুয়ারি 2025 সালে গাছটার উচ্চতা যদি 10 ইঞ্চি থাকে, আচ্ছা। 2026 সালের 19 তারিখ গাছটা কত লম্বা হবে বল? এই মধু গতকালে কিন্তু এই অঙ্কটা করিয়েছি ঠিকঠাক অন্তত এই প্রশ্নটা ঠিকঠাক উত্তর দে আমার মান সম্মান ধরে মিশিয়ে দিস না বাবা একটু মান সম্মান রাখ ঠিক করে উত্তর দে বল মানে বল। এটা খুব সোজা। হ্যাঁ। দেখো, গাছটা যদি সোজা হয়ে ওঠে তাহলে ফিতে দিয়ে মাপলেই ঠাহর হবে। আর যদি এঁকে বেঁকে যায় তাহলে আবার কিচ্ছু করার নেই। আর এর মধ্যে যদি গাছটা শুকিয়ে মরেই যায় তাহলে তো কোনো কথাই নেই। ওরে বাবা গো! ওরে বাবা গো! ওরে বাবা গো! দাঁড়ান বাবু দাঁড়ান। মারধর করবেন না অযথা বাচ্চাকে। আপনার মতো মাস্টারের জন্য বাচ্চাদের পড়াশোনা হয় না। বাচ্চারা পড়াশোনা করতে চায়, কিন্তু এই মাস্টারমশাইদের মারধরের জন্য বাচ্চারা পড়াশোনা করতে পারে না। মধ্যেকার থেকে বাচ্চাগুলোই মার খেয়ে মরে। আপনি আপনার এই ব্যক্তি প্রস্তাব করুন, কয়েকদিন কালা চালের পিঠটা একটু জুড়ো। না না আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনি এখনই প্রস্থান করুন। কয়েকদিনের পিঠটা জুড়ো, তারপর না ওকেই আমি পড়াশোনা করাবো। এই ছেলেকে পড়ানো মানে মজুরের কাজ মানে হচ্ছে ম্যানুয়াল লেবার এই ছেলেকে পড়াইকে সারা মাস পড়িয়ে আবার 200 টাকা পাইছে ওর থেকে যদি মাঠে গিয়ে মাটি কোপাতাম না তাহলে ঢের বেশি টাকা পেতাম হ্যাঁ? স্যার আমরা মেয়ে। ও কালকে এত মেরেছিল যে পিঠটা চচ্চর চচ্চর করছিল। অবশেষে ব্যাটা বিদায় হয়েছে।